দেশজুড়ে বেড়েছে করোনার প্রকোপ। চট্টগ্রাম ও যশোরে করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ফজিলাতুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নগরীর বাকুলিয়ার বাসিন্দা ছিলেন। এ নিয়ে এক সপ্তাহে চট্টগ্রামে কোভিডে 2 জনের মৃত্যু হলো। একই দিনে যশোরে সাবিলা খাতুন নামে 55 বছর বয়সী আরেক নারীর মৃত্যু হয়। তিনি যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মাত্র 48 ঘন্টার ব্যবধানে যশোরে কোভিডে প্রাণ হারান 3 জন। সরকার কর্তৃক যে কিট সরবরাহ করা হয় সেই কিটটি পেলেই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টেস্টিং কার্যক্রম আবার শুরু করব। অ্যাকচুয়াল যে সিনারিও সেটা আমরা পাচ্ছি না এই কারণে যে আমাদের আসলে কিটস নাই। যশোরের করোনা সংক্রমণের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে কি বলছেন চিকিৎসকরা? সংক্রমণ রোধে কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ ডানা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরে করোনা সংক্রমণ কিন্তু বেড়ে চলেছে। করোনায় আক্রান্ত হয়ে যশোরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে কিন্তু 3 জনে দাঁড়িয়েছে। তো এটা নিয়ে স্বাস্থ্য বিভাগ আমাদের এখানে কিট সংকট থাকার কারণে কিন্তু আসলে অফিসিয়ালি পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু এখন এক প্রকার বলা চলে যে করোনার যে চিকিৎসা সেটা কিন্তু স্থবির হয়ে আছে। সন্দেহভাজন 3 জন রোগী এখানে আমরা জেনেছিলাম, তারা এখনো সেভাবেই আছেন, কিন্তু কিট না থাকায় আসলে যে পরীক্ষা নিরীক্ষা করতে না পারে তাদের কিন্তু আসলে চিকিৎসা জটিলতা দেখা দিচ্ছে। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার ক্যামেরার মাধ্যমেই যেটা দেখানো আসলে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টা, স্বাস্থ্য বিধি মেনে চলার যে বিষয়টা, সেটা কিন্তু সাধারণ জনগণের মাঝে একেবারেই নেই বলে চলে। তো এখানে গত দিনে যারা গত দিনে 3 জন মারা গেছেন, গত বুধবারে একই দিনে সকালে একজন মারা যান এবং রাতে একজন মারা যান, এবং গতকাল সন্ধ্যায় কিন্তু মারা যায় একজন নারী। তো এই নিয়ে কিন্তু আসলে 3 জন মৃত্যুর ঘটনা ঘটলো। তো একদিকে করোনা চিকিৎসার জন্য আলাদা করে যে করোনা কেয়ার ইউনিট করা হয়েছে সেটা কিন্তু আসলে এখনো চালু করা সম্ভব হয়নি, কারণ সেটা জনবল সংকটের কারণে, এবং লিফট সংকটের জন্য কিন্তু সেটা চালু করা যাচ্ছে না। তো এই ব্যাপারে কিন্তু আসলে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বলেছেন যে দ্রুত জনবল নিয়োগ এবং লিফট সমস্যার সমাধান করলে কিন্তু আসলে মূল সমস্যা যেটি রয়েছে, যে বিশেষায়িত যে আইসিইউ ইউনিট এবং আইসোলেশন ইউনিট যেটা কিন্তু চালু করা সম্ভব হবে। দ্রুত কিট আসবে বলে আমাদেরকে জানিয়েছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। তিনি জানিয়েছিলেন যে এই সপ্তাহের মধ্যে কিট আসবে। তো কিট আসলে কিন্তু পরীক্ষা নিরীক্ষা শুরু হবে এবং পরিপূর্ণ করোনার যে চিকিৎসা সেটা কিন্তু দেওয়া সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।